This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুজনের কারোর মধ্যেই দেখা যায়নি ভয়ের কোনো লেশ মাত্র। দেদার হালে মধ্যমগ্রাম থেকে কলকাতায় আসা আহিরিটোলা কাণ্ডে আরতি ও ফাল্গুনির ট্যাক্সিতে উঠে চলে খাবারের মেনু নিয়ে আলোচনা। কাউকে ভাত, ডাল ও আলু ভাজা বানানোর কথাও বলতে শোনা যায়। তাহলে কি তাদের এই কর্মকাণ্ড জানতো আরও কেউ? সেই বানাতো তাদের জন্য এই সব খাবার? কে সে? গাড়ি নিয়ে আসলে চাকা আছে, চাকা ধরে কোথায় যাবেন? কুমোরটুলি ঘাটে যাবো। এত ভারী কেন? ব্যাগে কি আছে? তুমি আমাকে বলে কাঁসার বাসন আছে। মধ্যমগ্রাম থেকে কলকাতা ভারী ট্রলি নিয়ে দুই মহিলার যাত্রা। কখনো ভ্যানে, আবার কখনো সাদা ট্যাক্সিতে চেপে কলকাতায় আসা। প্রিন্সেপ ঘাট হয়ে আহিরিটোলা ঘাট। পিসি শাশুড়ির দেহাংশ ভরা ট্রলি জলে ফেলার আগেই গ্রেপ্তার ফাল্গুনি ও আরতি ঘোষ। এক জেলা থেকে অন্য জেলা। ট্রেন ছাড়াও ট্রলি নিয়ে ভ্যান ও ট্যাক্সিতে ওঠেন তারা। সামনে এসেছে দুই চালকের বক্তব্য। মধ্যমগ্রামের বিরিশপল্লী থেকে ভ্যান ভাড়া করা হয়েছিল 130 টাকার বিনিময়ে। সেই ভ্যান করেই ট্রলি নিয়ে যাত্রা করে ফাল্গুনি ও আরতি। ভ্যান রাখা হয় বিরিশপল্লীতে ফাল্গুনির বাড়ির আগে থাকা পুকুরের সামনে। বাড়ি থেকে ট্রলি বের করে আরতি ও ফাল্গুনি একসঙ্গে। ভারী ট্রলি ভ্যানে তুলতে চালককে সাহায্য করে মা ও মেয়ে দুজনে। গোটা ঘটনার কথা জানান ভ্যান চালক রাধানাথ হালদার। এক ভদ্রলোক আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছি, ভ্যান নিয়ে যেতে। আমি গেলাম, যেটি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুরিয়ার পরে দাঁড়িয়ে আছে। আমি চলেন, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে, আনতে। তো ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলে বুঝতে পারছেন অনেকটা হেল্প করবেন। কিছুর চাকা আছে, চাকা ধরে কিছু বাইরে দাঁড়িয়ে। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁ দিয়ে আমি ধরে গেলাম। কোন রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন চাই চলছিল তখন এইদিকে একজন বসে আর ওই কোনো একজন। দোলতলা থেকে কুমোরটুলি পৌঁছতে সাদা ট্যাক্সিতে ওঠে মা ও মেয়ে। কুমোরটুলি ঘাটে যেতে ভাড়া চাওয়া হয় 700 টাকা। পরে 500 টাকা দেওয়ায় চাওয়া হয় আরও 100 টাকা। সেই টাকাও দেয় ফাল্গুনি ও আরতি। ট্রলিতে কাঁসার বাসন আছে বলে জানায় তারা। দাদা আপনি ভাড়া যাবেন? আমি বললাম হ্যাঁ যাবো। জিজ্ঞেস করলাম কোথায় যাবেন? তা উনি আমাকে বললো কুমোরটুলি ঘাটে যাবো। তা আমি বললাম যাবো, 700 টাকা ভাড়া দেবেন। তা উনি 700 টাকা বললো না, 700 টাকা বেশি হয়ে যায়, 500 টাকা দেবো। আমি বললাম না দিদি, 500 টাকা যাবো না, এত টাকা লিটার তেল, তা আপনি 600 টাকা দেবেন। তা আমি যা জিজ্ঞেস করেছিলাম যে এত ভারী কেন, ব্যাগে কী আছে? তা উনি আমাকে বললো কাঁসার বাসন আছে, কাপড় জামা আছে, খাবার দাবার আছে। গাড়িতে ওনারা যখন যাচ্ছে, যেতে যেতে আমি যেটা আমার কানে শুনেছি, ওনারা বলছে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো। কি বললেন ট্যাক্সি চালক শ্যামসুন্দর দাস? গাড়িতে উঠে দুজনে খাবারের আলোচনা করছিল। কাউকে ভাত, ডাল ও আলু ভাজা করার কথাও নাকি বলছিল তারা। তাহলে মধ্যমগ্রাম থেকে কলকাতায় আসার কথা তারা ছাড়াও জানতো অন্য কেউ? এই কুকর্মের সঙ্গে জড়িত কি তাহলে আরও কেউ? উত্তর 24 পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ।